আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও 4টি শীতকালীন সবজির রেসিপি নিয়ে চলে আসলাম। লাউ দিয়ে, মুরগি দিয়ে আর বিচিওয়ালা সিম দিয়ে, লাল আলু দিয়ে কিভাবে রান্না করতে হয় আর সাথে সিমের বিচি কিভাবে খাওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শেষের দিকে থাকছে ব্রোকলি দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না। আসলে এই সব কিছু মিলেই কিন্তু আজকের রেসিপিটা আমি শুরু করব। শুরুর দিকে কিন্তু আমি প্রথমেই কচি লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। তার জন্য একটি কড়াইয়ের ভিতরে সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন ভালো করে ভাজবো। ভাজার পরে এখানে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তেলের উপর আদা রসুনের পেস্টটাকে একটু ভালো করে ভাজতে হবে। খুব ভালো করে ভেজে নিলে কিন্তু কোনো রকম গন্ধ আসবে না, খেতেও খুব ভালো হবে। আর যখনই এই আদা রসুনের পানিটা শুকিয়ে যাবে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হালকা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে তেলের উপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর আমি আস্ত লাল আলু ব্যবহার করেছি, আপনারা যে কোনো আলুটাই কিন্তু এই রান্নাতে ব্যবহার করতে পারবেন। তবে এই সময়ে এই সিজনে শুধু লাল আলুটা কিন্তু বের হয়, আর পরে লাল আলুর চিকলাটা কিন্তু মোটা হয়ে যায়, খেতে ভালো লাগে না। এর জন্য নতুন আলু দিয়ে আস্তে আস্তে আলু, মুরগির মাংস আর কচি লাউ দিয়ে আজকে রান্না করতেছি। তো দেখতেই পাচ্ছেন আলু আর মুরগির মাংস দিয়ে এখন কচি লাউটা দিয়ে দিলাম। লাউটা এতটাই কচি ছিল, বিচিও হয় নাই, এতটাই কচি আর কি। আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পর্যাপ্ত পরিমাণ যখন পানি উঠে গেছে এই লাউয়ের থেকে, তখনই আমি পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। ভালোভাবে শুকানো হয়ে গেলে কিন্তু কষানো হয়ে যাবে। নাড়তে নাড়তে কিন্তু ঝোলটাকে আমি যখন একেবারে কমিয়ে নিলাম, তারপর দেখতেই পাচ্ছেন যে এরকম অবস্থা। তো পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি এখানে ঝোল দিয়ে দিব যতটুকু প্রয়োজন আর কি হয়। মাখা মাখা ঝোল রাখবো, বেশি একটা রাখবো না। এর জন্য আমি এক মগই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে বলক তুলে নিয়েছি। বলক ওঠার পরে কিন্তু আমি এটাকে শুকানোর জন্য অপেক্ষা করব। আর উপর দিয়ে শেষের দিকে দিয়ে দিলাম কাঁচামরিচ আর জিরার গুঁড়াও দিতে পারেন। কাঁচামরিচটা কামড়ে খেতে খুবই ভালো লাগে, সবুজ সবুজ থাকলে ট্রাই করতে পারেন। এখন আমি জিরার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। আর এই যে রান্নাটা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি এখানে সিম বিচিটা ভাজবো, মানে দ্বিতীয় রেসিপি আর কি। তো প্রথমে আমি আস্তা কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন একটু নাড়াচাড়া করে নেব। আর প্রিয় দর্শক, এভাবে সিম বিচিটা ভেজে নিলেই কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারা আস্ত সিম দিয়ে, লাল আলু দিয়ে কখনো রান্না করে খাইছেন কিনা আমাকে জানাবেন। আমরা শীতকালীন এই সময়টাতে কিন্তু আস্ত বিচিওয়ালা সিম আর এই লাল আলু দিয়ে ভাজি করে থাকি। দিয়ে দিলাম লাল আলু, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ, পর্যাপ্ত পরিমাণ আর কি, যতটুকু প্রয়োজন মনে হয়। আর এখন আমি নাড়াচাড়া করে আলুটাকে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর উপর দিয়ে এখন সিমগুলো দিয়ে দিব। সিম আলু একসাথে কিন্তু সিদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে। আর প্রতিটা সিমের ভিতরে কিন্তু অনেক সুন্দর বিচি আছে, আর এই সিমগুলাই খেতে অনেক ভালো লাগে। আমি এরপর আরও অনেক খুঁজছি, মানে বাজার থেকে সিমগুলা তখন আর পাইনি। এই সিমটা খুব সীমিত সময় থাকে, অল্প দিনের সময় বের হয়, আবার অল্পতেই ফুরিয়ে যায়। তাই যখনই চোখের সামনে পড়ছে তখনই আমি বাজারটা করে নিয়ে আসছি। এই সিমগুলা কিন্তু এভাবে ভাজি করে খেতে এত ভালো লাগে আমি বুঝাতে পারবো না। মানে পুরোটা তরকারিতে শুধু বিচি বিচি মনে হবে আর কি এই ভাজিটাতে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে সিমগুলো একলা একলাই কিন্তু, মানে আপনি আপনিই কিন্তু দুই ভাগ হয়ে যাচ্ছে। শেষের দিকে আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। আর প্রতিটা সিম অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর ভাজা খুব সুন্দর একটা গ্রান আসতেছে। আমি আপনাদেরকে পরে পরিবেশন করে দেখাবো। রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেল। এখন আমি সিম বিচি রান্না করে নেব। শীতকালীন এই সময়টাতে কিন্তু আপনারা এই সিম বিচিগুলো পেয়ে যাবেন। আর সিম বিচিগুলোকে কীভাবে আপনারা রেডি করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে সিলিয়ে নিচ্ছি। আমি টাটকা সিম বিচিটাকে 2 দিন রেখে দিয়েছিলাম এভাবে পলির ভিতর, তারপরে বের করে পানিতে ভিজিয়ে সামান্য একটু মুখটাকে এড়িয়ে তারপর চাপ দিলেই কিন্তু বের হয়ে যায়। এভাবে আপনি একাই অনেকগুলো সিম বিচি রেডি করতে পারবেন। আমি এই সময় 3-4 বার করে রান্না করি, 1 কেজি করে নিয়ে আসি, আর প্রতিবারই কিন্তু 1 কেজি রান্না করি। এটা আমার বাচ্চারা খেতে অনেক বেশি ভালোবাসে। যারা একবার রান্না করছে, খেয়েছে, তারা বারবার কিন্তু এই সিম বিচিটা খায়। যারা জানে, যারা অনেক কষ্ট মনে করে, তারা কিন্তু আসলে খেতে চায় না। আর চিকলা ছাড়া নিয়েতে কিন্তু অনেক বেশি সহজ হয়। আমি যেভাবে ছাড়িয়ে নিলাম এভাবে সবগুলো চিকলা আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলু কুচি, সাথে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো, ধনিয়া পাতা। এগুলো আমি রেসিপি রান্না করার সময় লাগে। আর নিয়েছি সুরমা মাছ, যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, শিং মাছ দিয়ে রান্না করা যায়, ইলিশ মাছ দিয়ে রান্না করা যায়। তো আমি এখানে সুরমা মাছটা দিয়ে রান্না করতেছি। এই মাছটা নিজস্ব একটা গ্রান আছে, খুব সুন্দর ভালো লাগে আর কি গ্রানটা। হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম। এখন আমি এটাকে তেলে ভাজবো।
এখন আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি আরেকটা পাশ উল্টে নেব। এভাবে মাছগুলো ভেজে নেব। আর এই মাছটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, প্রায় টুনা মাছের মতনই টেস্ট হয়ে থাকে। যারা টুনা মাছ খেয়েছেন তারা তো জানেন। আর এই মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল। আমি এখানে কয়েক পিস নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাছ ভাজাটা হয়ে গেছে, সাথে কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভাজলাম পেঁয়াজটাকে। ভেজে নেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছুই দিয়ে দিলাম। এখন আমি তেলের উপর ভেজে তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব বেশি ঝাল দিবেন না, শুকনা ঝাল, যেহেতু আমি কাঁচা ঝাল ব্যবহার করছি। এখানে আমি সিম বিচে আলু দিয়ে কিছুটা সময় কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি যখন এটা থেকে পানি উঠবে উপর দিয়ে টমেটোটাও দিয়ে দিব। আর একটা বা দুটা টমেটো দিলে কিন্তু এই তরকারিটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তা সবসময় কিন্তু আমি এই তিনটা জিনিস মিক্স করে রান্না করি, আলু, সিম বিচি, টমেটো আর ধনিয়া পাতা আমার লাগে এই তরকারিতে। তো দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি এখানে। আর পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিবেন, খুব বেশি শুকনা রাখবেন না, কারণ এটা নামিয়ে নেওয়ার পর এমনিতে পানিটা শুকিয়ে যায়। পানিটা বলক চলে আসছে, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় ঝোলটাকে পাতলা দেখা গেলেও কিন্তু পরে কিন্তু শুকিয়ে যায়। আমি যখন এটাকে রেডি করব তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি একটু লবণ চেক করে দেখলাম, খুবই ভালো হয়েছে। আর ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব। তো শেষের দিকে কিন্তু আমি ব্রোকলি রান্না করে নিচ্ছি। আর ব্রোকলিটা পাবদা মাছ দিয়ে রান্না করব। হলুদ, মরিচ, লবণ দিয়ে পাবদা মাছটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে তেলটাকে গরম করে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজতে আমার তেমন একটা সময় লাগবে না, মানে পাতলা পাতলা তো তার জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম পাবদা মাছগুলো। একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশটাকে উল্টিয়ে নিচ্ছি। আমি বাসা চেঞ্জ করার আগে আমার এই পাবদা মাছের রেসিপিটা দেওয়া হয়েছিল, আবার আপনাদেরকে নতুন করে দিয়ে দিলাম আর কি রেসিপিটা একসাথে মিলিয়ে 4টা শীতকালীন সবজির সাথে। আর এটাকে এখন আমি উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ, হলুদের, মরিচের গুঁড়া, এখানে সব কিছু মানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি লাল আলু। আর এখন দিয়ে দিচ্ছি এখানে ব্রোকলি, ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এটা ফুলকপির মতনই রান্না করা যায়, যেভাবে আমরা ফুলকপি রান্না করি ঠিক ওভাবেই। যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু ব্রোকলি খাবেন না, মানে লিভারের সমস্যা আছে, তাহলে কিন্তু এটাতে খুব বেশি গ্যাস বাড়বে। তো এটা খেয়াল করে খাবেন। আর যারা এমনিতে নর্মাল আছেন, কোনো সমস্যা নেই, তারা কিন্তু খেতে পারবেন, বাচ্চারাও খেতে পারবে। অনেক বেশি পুষ্টিকর এই ব্রোকলিটা। এদিকে আমার ব্রোকলিও রান্না করা হয়ে গেছে। আমি প্রথমে যে লাউ রান্না করলাম সেটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে, তার জন্য কিন্তু লাউয়ের পরিবেশনটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু কচি লাউ, আস্তে লাল আলু, মুরগি অথবা গরুর মাংস দিয়ে এইভাবে রুটি দিয়ে খেতে পারবেন। এখন দেখুন সিম বিচিটা যে আমি রেডি করে নিয়েছিলাম, মানে সিম ভাজি আর কি, দুফাট্টা করে লাল আলু, সেটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগবে। আর এইদিকে দেখুন সিম বিচি যে আমি রান্না করে নিয়েছিলাম, সেই সিম বিচিটাকেও আমি পরিবেশন করে নিয়েছি। এটাও আপনারা চাইলে গরম গরম ভাতের সাথে খেতে পারবেন। আর এই যে রূপসা মাছ দিয়ে, এটাকে আমরা সুরমা অথবা রূপসা 2 নামে ডেকে থাকি। মাশাআল্লাহ এই তরকারিটাও কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। তো প্রিয় দর্শক, আমি কিন্তু ব্রোকলি তরকারি দিয়ে আজকে রেসিপিটা শেষ করতেছি। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।